ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেকদিন পরে আমি অবশ্য এই বিউটি টিপস নিয়ে এলাম। এবার থেকে রেগুলারলি আমি আমার চ্যানেলে বিউটি টিপস দেবো। তো দেখো, 7 ডে গ্লাস স্কিন চ্যালেঞ্জ তোমাদের সামনে নিয়ে এসেছি। গ্লাস এমনই একটা সারফেস যেটাতে তুমি যদি কোনো লাইট যায় তাহলে সেটা চকমক করে। গ্লাস স্কিন মানে তাহলে কি, যে তোমার স্কিনটা এমন হবে একটা, যেই স্কিনে তোমার লাইট পড়লে তোমার রিফ্লেক্ট করবে, তোমার স্কিনটা চকচকে হবে। কি করে পাবে এই গ্লাস স্কিন? হ্যাঁ, কাছাকাছি পার্লারে যেতে পারো। পার্লারে তোমাদের বিভিন্ন রকম গ্লাস স্কিনের জন্য ফেসিয়াল তোমাদের সাজেস্ট করবে, সেটা নিতে পারো। আবার তোমরা ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারো, সেখানে অনেক প্রসিডিওর আছে যেটা তোমাদের স্কিনকে গ্লাস স্কিনে পরিণত করবে, কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। আর এই খরচ কমাতে ঘরে যদি তোমরা তোমাদের ঘরের ইনগ্রেডিয়েন্টস ইউজ করো আর তাতে যদি তোমরা একটা গ্লাস স্কিন পাও, তাহলে আমার মনে হয় না কারোর কোনো আপত্তি থাকবে। পার্লারে গিয়ে বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে যদি তোমরা এই ট্রিটমেন্ট নাও, সাইড এফেক্ট নিশ্চয়ই আছে, কারণ এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট হয় আর এগুলো ইউজ করলে সাইড এফেক্ট কিছু না কিছু তোমার থাকবেই, যেটা তোমরা পরে পরে বুঝতে পারবে। তো ঘরে শুধু কয়েকটা উপাদান ইউজ করে যদি তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করতে পারো, তাহলে তাড়াতাড়ি এই চ্যালেঞ্জটা নিয়ে নাও আমার সঙ্গে। 7 দিন নিয়মিত এইটা ইউজ করো। 7 দিন কন্টিনিউয়াস ইউজ করার পরে তোমরা দেখো তোমাদের স্কিনটা কতটা ইমপ্রুভ হয়েছে, কতটা স্মুথ চকচকে হয়েছে। আর তারপরে তোমরা আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি তুমি আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের নোটিফিকেশন যাতে অন থাকে সেই জন্য বেল আইকনে ক্লিক করে দিও। এইটা নয় যে তোমাদের স্কিনটার যে টোন, তোমরা একদম যাদের ডার্কেন শেড আছে তারা ফেয়ার হয়ে যাবে, তা নয়। তোমাদের যে শেডটা আছে সেটাই এত ইমপ্রুভ হয়ে যাবে যে তোমরা তোমাদের স্কিনটা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে এই স্কিনটা তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে। আপনার যে স্কিন সেটা একটা খুব ভালো একটা স্ট্রাকচার দিয়ে দেবে নিজে, আর রিভার্ট করবে তোমাকে যে তোমার স্কিনটা কোনটা নেবে আর কোন জিনিসটা তোমার স্কিন নেবে আর কোন জিনিস নেবে না, সেটা তুমি বুঝতে পারবে। চলো দেরি না করে তাড়াতাড়ি রেমেডিটা দেখে নাও। এর জন্য প্রথমে ভালো করে চুলটাকে বেঁধে নাও, কারণ অনেকে ছোট ছোট চুল থাকে সামনের দিকে, তাতে লেগে যেতে পারে। আর এটা চানের আগে করলেই খুব ভালো, না হলে যদি তারা রাত্রে করছো আমার মতন এরকম চুলটাকে বেঁধে নেবে। আর মুখে যদি মেকআপ থাকে, মেকআপটা ভালো করে তুলে ফেস ওয়াশ নিয়ে নেবে। ঘরে যারা আছো তারা নর্মাল ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে, তারপরে এই রেমেডিটা বা এই ফেস প্যাকটা লাগাবে। দেখো, এই প্যাকটা তৈরি করার জন্য প্রথমে তোমরা সব থেকে ছোট যে চামচ আছে তার 1 চামচ বেসন নেবে। বেসনের সঙ্গে তোমরা দেবে 1/4 চামচ কস্তুরি হলদি। কস্তুরি হলদি যাদের নেই তারা কিচেন হলদি দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে 1 চিমচি দেবে। আর দেবে মধু 1 চামচ ছোট চামচের, আর দেবে ছোট চামচের 1 চামচ তোমার হচ্ছে টক দই। টক দইটা দিয়ে ভালো করে এই 4টে ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিলিয়ে দেবে, জল দেবে না। এটা মেলাতে মেলাতে যদি দেখো যে একটু শক্ত হয়ে যাচ্ছে, তখন একটুখানি জল দিতে পারো, নয়তো এইটা দিয়েই ভালো করে তোমাদের মিশিয়ে একটা ক্রিমের মতন তৈরি করে নেবে। দেখো, এটা লাগাবার আগে মুখটা ভালো করে তোমরা একটুখানি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। যাদের মেকআপ আছে তারা মেকআপ তুলে নিলে, আর যারা তোমরা ঘরে আছো বা কলেজে গেছো বা স্কুলে গেছো ফিরছো, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। আর যারা ঘরে আছো আমার মতন একটু তুলোই করে গোলাপ জল নিয়ে মুখটা মুছে নেবে। আমি ঘরে ছিলাম তাই গোলাপ জল করে তুলোই করে মুখটা মুছে নিলাম। কাজল বললে চোখের তলাটা ভালো করে মুছে নেবে। মুছে নিয়ে মুখটা ক্লিন হয়ে গেল। এবার এই প্যাকটা আস্তে আস্তে তোমার যেই জায়গাগুলোতে দেখবে যে ডার্ক স্পট হয়েছে বা ব্লেমিশেস আছে, সেই জায়গাগুলোতে আঙুল দিয়ে দিয়ে আস্তে করে করে মাসাজ করবে, দিয়ে ক্রিমটাকে মেশাবার চেষ্টা করবে। যদি দেখো যে একটু খসখসে হয়ে যাচ্ছে বা একটু আঠালো আঠালো লাগছে, একটু হাতটা জলে ভিজিয়ে নেবে, নিয়ে ভালো করে ওই জায়গাটা মাসাজ করবে। কারণ ওইটা মাসাজ করলে ওই জায়গাটাতে এই ক্রিমটা আস্তে আস্তে পেনিট্রেট হয়ে যাবে, তখন ওই যে তোমার ব্লেমিশেস বলো, ব্ল্যাক স্পট বলো, ওই জায়গাটাতে কাজটা ভালো হবে। এরকম করে মাসাজ করবে 5 মিনিট।
আমার ব্রণর দাগ ছিল কালো কালো ছোট, সেইখানটা আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর বাকি ক্রিমটা পুরো মুখটাতে লাগিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এটা শুকাবার জন্য রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পরে তুমি ঠান্ডা জলে, প্লেন জলে এটা ধুয়ে নিতে হবে। চোখের তলাতে সেন্সিটিভ স্কিন হয়, তাই শুকনো করবে না। যদি তোমাদের সেরকম মনে হয়, ধোয়ার 2 মিনিট আগে চোখের তলায় দিয়ে তারপরে তোমরা ধুয়ে দিতে পারো। লাগিয়ে রেখে দেবে। আর দেখবে যেই স্কিনের যেই জায়গাটাতে তোমাদের একটু পাতলা লেয়ার মানে লাগিয়েছো সেখানটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে যেটাতে একটু মোটা করে লাস্টে লাগালে সেটা একটু টাইম লাগবে। কিন্তু একদম মানে শুকনো হয়ে গেছে, খটখটে হয়ে গেছে সেরকম করবে না। মুখ কথা বলতে পারছো, মুখটা নাড়াতে পারছো, এরকম অবস্থায় মোটামুটি বুঝতেই পারবে যে হ্যাঁ একদম শুকনো হয়নি কিন্তু শুকনো হয়ে গেছে। এরকম অবস্থায় ভালো করে জলের ঝাপটা দিয়ে মুখটা আস্তে আস্তে ঘষে ঘষে ধুয়ে নেবে। আর এইটা যদি ইউজ করার পরেই তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা সফট অ্যান্ড সাপটেন্ট হয়ে গেছে। তারপরে দেখো 15 মিনিট পরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর হালকা হাতে মুখটা মুছে নিচ্ছি। এখনই মুখটা কতটা ক্লিন লাগছে দেখো। এরপরে এই অবস্থাতে তোমরা তোমাদের ময়শ্চারাইজার, যারা দিনের বেলায় করবে তারা সানস্ক্রিন লাগিয়ে নিও বা যেটা ক্রিম ইউজ করো সেটা। আর রাত্রিবেলায় তোমরা যেই ক্রিমটা তোমরা লাগিয়ে শোও জেনারেলি সেটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে খানিকক্ষণ ম্যাসাজ করে নেবে মুখটা যতক্ষণ না ক্রিমটা মিশে যায়, আর তারপরে শুয়ে পড়বে। আর দেখো, যদি তোমরা দেখো যে এইটা তোমরা করার আগে একটুখানি প্যাচ টেস্ট করে নেবে গলার কাছে লাগিয়ে। যদি দেখো কিছু বেরোচ্ছে না তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। কারণ এটা তুমি ইউজ করেছো দই। দই এত সুন্দর কাজ করে তোমার স্কিনের জন্য। তুমি শুধু দইয়ে কিছু না দিয়ে শুধু টক দই নিয়ে মুখটাকে ভালো করে ঘষে খানিকক্ষণ রেখে তুমি যদি ইউজ করো এভরি মানে তোমার যখন টাইম হবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা ইমপ্রুভ করছে। আর ইউজ করেছি হলুদ। এই হলুদ যদি তোমার স্কিনে কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেটা অ্যান্টিসেপটিকের কাজ করে, সেটাকে হিল করতে সাহায্য করবে। তো হলুদ হচ্ছে তোমার একটা ওষুধ তোমার স্কিনের জন্য। আর বেসনের মতন ভালো ক্লিনজিং আজ পর্যন্ত নেই। তুমি যদি কিছু না ইউজ করো, শুধু বেসনে জল গুলে লাগাও, তাতেও তোমার স্কিন যা পরিষ্কার হবে। এই গরমে তোমার কোনো ফেস ওয়াশের প্রয়োজনই হবে না। আর হচ্ছে মধু ইউজ করেছি। এই মধু কি কাজ করবে? এই মধু তোমার স্কিনে ময়েশ্চার দেবে। তোমার ধোয়ার পরে আর আর্টিফিশিয়ালি ময়েশ্চারের প্রয়োজনই হবে না। তুমি নর্মাল ময়েশ্চারাইজারই লাগাতে চাইলে তো তুমি লাগাতে পারো, কিন্তু আমি বলছি যে তোমার স্কিনটাকে খসখসে করবে না। তো এই 4টে জিনিস একসঙ্গে তোমরা এই 7 দিন লাগিয়ে দেখো কি উপকার হচ্ছে। তারপরে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলো। এবার এর মধ্যে যদি কোনো জিনিস তোমাদের দেখো যে তোমাদের মধুতে অ্যালার্জি বা দইয়ে অ্যালার্জি, তো সেই জিনিসটা স্কিপ করে বাকি 3টে তোমরা ইউজ করতে পারো। তো এই জিনিসটা তোমরা ইউজ করো। ইউজ করে আমাকে রেজাল্ট কেমন হয়েছে কমেন্ট বক্সে প্লিজ জানিও। তোমরা যদি জানাও বা তোমাদের যদি উপকার হয় তবেই তো আমি আবার আমার নেক্সট রেমেডিগুলো নিয়ে আসবো। নয়তো আমি তো বুঝতেই পারছি না যে তোমাদের এটা উপকার হচ্ছে না হচ্ছে না। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের ভালো লাগলো না তোমাদের উপকার হচ্ছে। এই প্যাকটা তোমরা ছেলেরাও ইউজ করতে পারো, ছেলে মেয়ে বয়স্ক টিনেজার সবাই ইউজ করতে পারে, এটা কোনো প্রবলেম নেই। আর যদি আমার এই ভিডিওটাতে তোমার কিছু উপকার হয় তাহলে প্লিজ তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন এসছো। আর যারা দেখছো পুরোনো তারা লাইক করে দিও প্লিজ। আমার পাশে থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।